আজকে কথা বলবো যে চকরিয়াতে এনসিপির সমাবেশ পণ্ড করে দেওয়া হয়েছে এবং মঞ্চ ভাঙচুর করেছে। ওইখানে সালাউদ্দিন আহমেদের সমর্থকরা এই কাজটি করেছে। সো এই প্রেক্ষাপটে আজকে সেনাবাহিনীর কাছে, দেশপ্রিয় সেনাবাহিনীর কাছে আমার কিছু প্রশ্ন করতে চাই এবং সুশীল সমাজের কাছে আমার কিছু প্রশ্ন করতে চাই। গোপালগঞ্জে যখন এই এনসিপি নেতারা যখন ঘোষণা দিয়ে গেল যে মার্চ টু গোপালগঞ্জ, ঘোষণা দিয়ে গিয়েছে এবং তারা বলছে যে মুজিববাদের কবর রচনা করবে এবং ওইখানে জাতির জনকের স্মৃতিসৌধে তারা একদম ঘুরিয়ে দিবে, এটি তারা ঘোষণা দিয়েছে। এবং তারা কিন্তু এই কাজটি ধানমন্ডি 32 নম্বর এই কাজটি করেছে এবং সময় নিয়ে দিনের পর দিন সময় নিয়ে ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে। সেনাবাহিনী উপস্থিত ছিল, সেনাবাহিনী দেখে সেখান থেকে ফিরে এসেছে। তারপরে যখন এনসিপি যখন ঘোষণা দিল যে মার্চ টু গোপালগঞ্জ, তার মানে হচ্ছে গোপালগঞ্জের জনগণ বুঝেই গিয়েছে যে তারা এখানে গোপালগঞ্জে আসবে। যেহেতু তারা ঘোষণা দিয়েছে মুজিববাদের কবর রচনা করবে, তাহলে এখানে জাতির জনকের স্মৃতিসৌধটি ভেঙে ফেলবে। যেহেতু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ জাতির জনক, ওনার যেহেতু জন্ম হয়েছে গোপালগঞ্জে, সেহেতু গোপালগঞ্জের সাধারণ জনতা সেটা প্রতিহত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়েছে এবং প্রতিবাদ করেছে, প্রতিহত করেছে। কিন্তু একটা জিনিস, ওরা যখন গোপালগঞ্জে যায়, যাওয়ার পথে কিন্তু এনসিপিকে গোপালগঞ্জবাসী হামলা করে নেই। যখন মঞ্চে উঠে গোপালগঞ্জের মঞ্চে যখন উঠে বলেছে মুজিববাদ, আমি সে কথাটি বলতে পারবো না, ড্যাশ 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 মুজিববাদের কবর রচনা করতে চায়, তখন গোপালগঞ্জবাসী ক্ষুব্ধ হয়ে ধরে নিয়েছে যে এরা জাতির জনকের স্মৃতিসৌধে হামলা করবে, স্মৃতিস্তম্ভে হামলা করবে। তখন তারা এটা প্রতিহত করার জন্য সকলে চেষ্টা করেছে। কিন্তু কোন এনসিপি নেতাকর্মীর গায়ে কিন্তু গোপালগঞ্জের মানুষ হামলা করে নাই, কাউকে আহত করে নাই, নিহত করে নাই। এখন এই এনসিপি নেতাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে প্রোটোকল দিয়ে পুলিশের এপিসিতে করে, সেনাবাহিনীর এপিসিতে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং সেনাবাহিনী গুলি করে আমাদের গোপালগঞ্জের নিরীহ মানুষকে হত্যা করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার জিজ্ঞাসা হচ্ছে এই সেনাবাহিনীর কাছে, আজকে তো চকরিয়াতে এনসিপির মঞ্চ ভেঙে দিয়েছে, বিএনপির নেতা কর্মীরা ভেঙে দিয়েছে, আপনারা কি তাদের উপরে গুলি করেছেন? আজকে তো এনসিপির নেতা কর্মীদেরকে চকরিয়া থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, আপনারা কি তাদের উপরে গুলি করেছেন? আপনারা তো তাদের উপরে গুলি করেন নাই। তাহলে গুলি যদি না করে থাকেন, তাহলে চকরিয়াতে যারা এনসিপির নেতাকর্মী বা যারা বিএনপির নেতাকর্মী, তারা কি মানুষ? আর গোপালগঞ্জের যারা, তারা কি মানুষ না? চকরিয়াতে যারা মঞ্চ ভেঙে দিয়েছে, যারা হামলা করেছে, তাদের রক্ত লাল। গোপালগঞ্জের মানুষের বা আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ত কি কালো, লাল না? তাদের জন্য মানবতা বোধ আছে, আওয়ামী লীগের জন্য বা গোপালগঞ্জবাসীর জন্য কি কোনো মানবতা বোধ নাই? চকরিয়া কি বাংলাদেশের অংশ আর গোপালগঞ্জ কি আলাদা কোনো রাষ্ট্র? যদি রাষ্ট্র না হয়ে থাকে, আলাদা কোনো রাষ্ট্র না হয়ে থাকে, গোপালগঞ্জের মানুষও যদি মানুষ হয়ে থাকে, তাদের রক্ত যদি লাল হয়ে থাকে, তাহলে সেনাবাহিনী রাষ্ট্রের দায়িত্বে নিয়ে যেতে থেকে আপনারা কেন গোপালগঞ্জের মানুষকে গুলি করলেন? কেন এই নির্বিচারে নিরীহ মানুষদেরকে হত্যা করলেন? কেন? আপনারা কি মনে করেছেন গোপালগঞ্জের মানুষ মানুষ না? অবশ্যই মানুষ। কেন তাদেরকে আপনারা গুলি করেছেন? কেন এই মানুষগুলোকে হত্যা করেছেন? আপনারা কি পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী ছিলেন? আপনারা তো পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী ছিলেন না। আপনারা এই দেশের সেনাবাহিনী, এই দেশের সেনাবাহিনীর জন্য বঙ্গবন্ধু কিনা করেছে, এই যে আপনাদের জন্য শেখ হাসিনাই গত 16টি বছর আপনাদের জন্য কিনা করেছে। গোপালগঞ্জের মানুষ কি মানুষ না? আমরা কি মানুষ না? আওয়ামী লীগ যারা করে মানুষ না? তাদের রক্ত কি লাল না?
তাদের জন্য কি কোনো মানবতা নাই? তাহলে কেন আপনারা যদি মানুষ হয়ে থাকে, আপনারা যদি পূর্ব পাকিস্তানের আর্মি না হয়ে থাকেন, তাহলে কেন তাদের উপরে গুলি করে নির্বিচারে হত্যা করেছেন? আপনাদের বেতনের টাকা কোথা থেকে আসে? আপনাদের বেতনের টাকা কি এই গোপালগঞ্জের মানুষ বা আমরা যারা সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে তাদের ট্যাক্সের টাকা থেকে আসে না? জনগণের ট্যাক্সের টাকা থেকে আসে না? তাহলে আমাদের খেয়ে, আমাদের পড়ে, আমাদের বুকের মধ্যে আপনারা গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করেছেন। প্রিয় সেনাবাহিনী, ভুলে যাবেন না, কিরামান কাতিবিন যেমন দুই কাদের মধ্যে যেমন পাপ করলে যেমন পাপের লিপিবদ্ধ করে রাখে পাপের, আপনার পাশেও যে আপনার সেনাবাহিনী যে আরেকজন অফিসার ভাই কাজ করতেছে, আপনার পাশে যে আপনার আরেকজন সেনাবাহিনী চাকরি করতেছে, সে কিন্তু আপনার এগুলো রেকর্ড করে রাখছে, লিখে রাখছে, লিপিবদ্ধ করে রাখছে আপনার। আমি বারবার একটি কথা বলি আপনাদেরকে, সেনাবাহিনীকে, যে ভাই আপনাদের ভালো থাকার জন্য সেনাবাহিনী সম্পর্কে তো ভাই আমি তো বারবার বলেছি, সেনাবাহিনী সম্পর্কে আমার খুব ভালো অভিজ্ঞতা আছে, ধারণা আছে, তাদের সম্পর্কে ইন্টারনাল অনেক কিছু জানি, যেহেতু ডিসক্লোজ করলাম না বিষয়টা। আপনারা ভালো থাকার জন্য তো কোনো রাজনৈতিক দল করা লাগে না, আপনাদের ভালো থাকার জন্য তো কোনো রাজনৈতিক দলের মানুষকে হত্যা করা লাগে না, আপনাদের ভালো থাকার জন্য, আপনাদের পরিবারকে ভালো রাখার জন্য, আপনারা সুখে থাকার জন্য আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা লাগে না, গুলি করা লাগে না। আপনারা আপনাদের যে চাকরির বেতন শেখ হাসিনা যেই সুযোগ সুবিধা করে দিয়ে গেছে এই দেশে, তা দিয়ে আপনারা ভালো থাকতে পারেন। যদি তাই হয় তাহলে কেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য কতিপয় জঙ্গিদেরকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন, জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন, বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীকে কেন নির্বিচারে গুলি করে হত্যা করছেন? আপনাদের কাছে সেটি প্রশ্ন। আজকে তো আপনারা চকরিয়াতে এনসিপির মঞ্চে যে ভেঙ্গে দিয়েছে তাদের উপরে আপনারা গুলি করেন নাই, তাদেরকে আপনারা গুলি করেন নাই, তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীদের, গোপালগঞ্জবাসীদের উপরে একই কাজের জন্য, একই কাজ না, তারা তো সমাবেশ করতে পেরেছে, আজকে সমাবেশ করার আগেই চকরিয়াতে তাদের মঞ্চ ভেঙে দিয়েছে, তাদেরকে কিছু করলেন না, অথচ আপনি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গুলি করে, পাখির মতো গুলি করে কিভাবে মানুষের মায়ের বুকগুলো আপনারা খালি করে দিলেন? আমাদের ভাইকে কিভাবে আপনারা এতগুলো মানুষকে রক্তাক্ত করে আজকে গোপালগঞ্জের মানুষ মৃত্যু শয্যায়, আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হসপিটালের বেডে বেডে, তাদেরকে কেন আপনারা রক্ত জড়ালেন? তাদের রক্ত কি লাল না? তাদের জন্য কোনো মানবতা বোধ নেই? তারা কি মানুষ না? আপনারা কি ছিলেন? আপনারা কি পাকিস্তানের আর্মি ছিলেন? আপনারা তো এই দেশের আর্মি। গোপালগঞ্জের মানুষ তো আপনাদের ভাই, তাহলে তাদেরকে কেন মারলেন নির্বিচারে? আপনাদের এর জন্য বাংলার মাটিতে একদিন বিচার হবে, সেটা বাই কোর্ট হোক, বাই আদালত হোক, আইনি প্রক্রিয়া হোক, অথবা ন্যাচারাল পানিশমেন্ট হোক। আল্লাহকে তো বিশ্বাস করেন, আল্লাহকে তো বিশ্বাস করেন। যদিও সুশীল সমাজের এখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সেই আপার ম্যাডামের এখন আর আসমান জমিন কাঁপে না, কিন্তু বাংলাদেশের জনগণের আসমান জমিন কাঁপে, আমাদের বুক কাঁপে, আমাদের চোখ দিয়ে পানি আসে, আমাদের হৃদয় কাঁপে, যে আমাদের ভাইদেরকে আপনারা, নিরীহ ভাইদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে। আপনারা তাদেরকে হত্যা না করেও আপনারা এই বিষয়টাকে সমাধান করতে পারতেন। কেন যেই বাংলাদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করছেন, সেই আওয়ামী লীগের রাজনীতি করতে দিবেন না? আপনারা সেটা করতে পারবেন? পেরেছেন? 111-এ পেরেছেন? বঙ্গবন্ধুকে হত্যার পর কি আপনারা পেরেছেন? সেটা করতে পারেন না। তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের কাছ থেকে আপনারা শিক্ষা নেন। কি হয়েছে মঈনুদ্দিন ফখরুদ্দিনের অবস্থা? কোথায় তারা আজকে? 111-এ নেত্রীকে 2 বছর জেলে রেখে তো চেয়েছিল -2 ফর্মুলা করে আপনারা এদেশে অনেক কিছু করে ফেলবেন। পেরেছেন? পারেন নাই, আজকেও পারবেন না। চ্যালেঞ্জ করে বলছি, ইনশাল্লাহ 111-এর রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে আমরা আবার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী করেছি। ইনশাল্লাহ এবারও আপনাদেরকে বলছি, শেখ হাসিনা এই বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী হবে, শেখ হাসিনা বাংলাদেশে আসবে, শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্ব দিবে, আবারও প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ, এবং আপনাদের এই বাংলার মাটিতে বিচার হবে। আপনারা এই দেশ থেকে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো ইনশাল্লাহ পালিয়ে যাবেন ইনশাল্লাহ। মারবেন না কোন আমাদের ভাইদেরকে, আওয়ামী লীগের ভাইদেরকে রক্ত জড়াবেন না। আসমান জমিন কাঁপবে, আল্লাহ সহ্য করবে না, এদেশের মানুষ রাস্তায় নেমে আসবে।
বন্ধ করুন আপনাদের অত্যাচার নির্যাতন। জঙ্গিবাদের বীজ বপন করা, জঙ্গিবাদের বংশ বাংলাদেশে লালন পালন করা বন্ধ করুন। আগামীকালকে বাংলাদেশে, সারা বাংলাদেশে হরতাল হবে এই গোপালগঞ্জে হত্যার প্রতিবাদে, গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নির্বিচারে গুলির প্রতিবাদে, হত্যার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সবাই হরতাল পালন করবে। আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বাংলাদেশে শান্তিপূর্ণ হরতাল আহ্বান করার জন্য সকলকে, বাংলাদেশের সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে কালকে হরতাল হবে, গাড়ির চাকা চলবে না, দোকানপাট খুলবে না, সারা বাংলাদেশে কালকে হরতাল। প্রিয় সেনাবাহিনীকে সহ সবাইকে বলবো হরতালের সমর্থনে কালকে রাজপথে, কালকে হরতালের সমর্থনে সকলে আপনাদের সমর্থন দিন। এই বাংলাদেশে যে অপশাসন, দুঃশাসন চলছে তার প্রতিবাদ করুন। আপনারা জানেন যে গোপালগঞ্জে এই সন্ত্রাসী জঙ্গি ইনুস বাহিনী নির্বিচারে গুলি করে আমাদের গোপালগঞ্জের নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষদেরকে হত্যা করেছে এবং অসংখ্য মানুষকে আহত করেছে, যারা হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই নারকীয় তাণ্ডবের প্রতিবাদে আগামীকাল রবিবার বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে সর্বাত্মক হরতাল আহ্বান করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের হরতালকে সমর্থন করে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সকল নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা সারা বাংলাদেশে সর্বাত্মক হরতাল পালন করবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমরা একাত্মতা পোষণ করছি এবং বাংলাদেশ সহ সারা বিশ্বে আমরা এর প্রতিবাদে হরতালের সমর্থনে আমরা মিটিং মিছিল করব এবং বাংলাদেশে সর্বাত্মক আমরা হরতাল পালন করব। আমি গাড়ি চালক ভাইদেরকে বলছি, রবিবারে বাংলাদেশ আওয়ামী লীগের যে হরতাল হবে, আপনারা কেউ গাড়ি চালাবেন না, গাড়ি বের করবেন না, দোকানপাট খুলবেন না। সর্বাত্মক এই নারকীয় হত্যাকাণ্ডের, গোপালগঞ্জে এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আপনারা সর্বাত্মক হরতাল পালন করবেন। আর আমরা যেহেতু প্রবাসী, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যেহেতু অনেক প্রবাসী ভাইদেরকে প্রতিনিধিত্ব করে, প্রবাসী ভাইদেরকে নিয়ে এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে, আমরা প্রবাসী ভাইদেরকে বলবো, আমরা প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমরা ঘোষণা করছি যে রবিবারে আমরা বাংলাদেশে রেমিটেন্স শাটডাউনেরও ঘোষণা করলাম। বাংলাদেশে যে হরতাল, সর্বাত্মক হরতাল পালন করব, হরতালকে সফল করব। পাশাপাশি এই গোপালগঞ্জে নারকীয় তাণ্ডবের প্রতিবাদে আমরা সারা বাংলাদেশে হরতাল পালন করব। পাশাপাশি প্রবাসী ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কেউ রবিবারে হরতালের সমর্থনে বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবেন না। আমরা রবিবারে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছি। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু, এই সুদখোর মহাজন ইনুস গোপালগঞ্জে যে নারকীয় তাণ্ড চালিয়েছে এবং বাংলাদেশে সাধারণ মানুষের উপরে যে নির্বিচারে অত্যাচার নির্যাতন করছে, সেই অত্যাচার নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে রবিবারে সর্বাত্মক হরতাল পালন করি এবং রেমিটেন্স শাটডাউন, আমরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করলাম, সেটি পালন করি। আশা করি আপনারা সকলে এই রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে এবং সর্বাত্মক হরতালের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত এই কর্মসূচি পালনের মাধ্যমে ইনশাল্লাহ হরতাল সফল করার মাধ্যমে ইউনূস পতনের ত্বরান্বিত আন্দোলনকে সফল করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবার কাছে রেমিটেন্স শাটডাউন কর্মসূচি এবং হরতাল কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।